প্রভু যীশু স্পষ্ট করে বলেছেন যে মানুষের সমস্ত পাপের ও নিন্দার ক্ষমা হবে, এমনকি মনুষ্যপুত্রের বিরুদ্ধে অর্থাৎ যীশু খ্রিস্টের বিরুদ্ধেও কেউ যদি কথা বলে তাও ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার কখনো ক্ষমা হবে না, ইহকালেও নয় পরকালেও নয়। আমরা মথি, মার্ক, লোক 3 জায়গাতেই এই কথাটা দেখতে পাই যে পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দার কোনো ক্ষমা হবে না। মথি 12 অধ্যায় যেখানে প্রভু যীশু এই কথাটি বলেছেন, সেখানে একটি ঘটনা দেখানো হয়েছে যে একজন ভূতগ্রস্ত লোক, যে অন্ধ ও গোগা এমন এক ব্যক্তিকে প্রভু যীশু সুস্থ করেন এবং সকলে চমৎকৃত হয়ে বলে যে এই ব্যক্তিকে দাউদ সন্তান না। এবং তারপরে বিভিন্ন অধ্যক্ষ ও ফরিসিরা বলে যে এই ব্যক্তি আর কিছু তো নয় বরং ভূতগণের অধিপতি বেলসেবুলের দ্বারাই ভূত ছাড়ায়। এবং তারপরে প্রভু যীশু বিভিন্ন কথা বলেন যে কোনো রাজ্য যদি নিজের বিপক্ষে ভিন্ন হয় তাহলে কি করে সে দাঁড়াতে পারে। প্রভু যীশু আরো বলেন, তোমরা কিসের দ্বারা ভূত ছাড়াও, আমি ঈশ্বরের আত্মা দ্বারা ভূত ছাড়াই, অর্থাৎ ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে পড়েছে। তো এমন কথা হওয়ার পর প্রভু যীশু বলেন যে পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো নিন্দা করলে তার ক্ষমা হবে না। তাহলে এই ঘটনা দ্বারা ঠিক কি বোঝানো হয়েছে? যেটা স্পষ্টভাবে দেখানো হয়েছে যে প্রভু যীশু একটা অলৌকিক কাজ করেছেন যেটা সকলকে অবাক করে দিয়েছে। এমনকি অধ্যক্ষ ও ফরিসিরাও বুঝেছে যে এটা একটা বৃহৎ কাজ, এটা ছোটখাটো কোনো কাজ না। তারাও এটা স্বীকার করছে যে এটা একটা অলৌকিক কাজ, কিন্তু তারা এটা যে ঐশ্বরিক শক্তিতে প্রভু যীশু করেছেন এইটাকে তারা মানছে না। প্রভু যীশু ঈশ্বরের শক্তিতে কাজ করছেন, তিনি স্বয়ং ঈশ্বর যিনি মানুষের মতো হয়ে এসেছিলেন, তিনি ঈশ্বরের আত্মার শক্তিতে, পবিত্র আত্মার শক্তিতে কাজগুলো করছেন, কিন্তু তারা যে এটাকে অস্বীকার করছে এবং মন্দ শক্তির সাথে এই শক্তিটাকে সমান করছে, এই কারণে কিন্তু প্রভু যীশু বললেন যে পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হবে না। যেটা আমরা মার্কেও দেখতে পাই, মানুষ চমৎকৃত হলো যীশু খ্রিস্টের অলৌকিক কার্যে এবং তারা এইটা বুঝতে লাগলো যে তিনিই কি সেই দাউদ সন্তান নয়। অর্থাৎ তারা বুঝতে পারছিল যে এই ব্যক্তিই হচ্ছে মসিহ। প্রভু যীশু তার কথার দ্বারা এবং বিভিন্ন অলৌকিক কাজের দ্বারা স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছেন যে তিনিই হচ্ছেন মসিহ, এবং তার কথাকে ও কাজকে কাজে লাগিয়ে পবিত্র আত্মা বিভিন্ন মানুষের ভিতরে চেতনা দিচ্ছেন, বিভিন্ন মানুষের হৃদয়কে ক্রমাগত আকর্ষণ করছেন, যাতে তারা এটা বিশ্বাস করে যে যীশু খ্রিস্টই সেই মুক্তিদাতা যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। অর্থাৎ যদি তারা বিশ্বাস করতো যে হ্যাঁ তিনিই দাউদ সন্তান, তাহলে কি প্রভু যীশু বলতেন যে তোমরা পবিত্র আত্মার নিন্দা করছো? তিনি কিন্তু বলতেন না। যখন মানুষরা মন কঠিন করছে, যখন পবিত্র আত্মা যে তাদের হৃদয় ক্রমাগত নাড়া দিচ্ছেন এটাকেও অস্বীকার করছে, তখনই সেই বিষয়টাকে বলা হচ্ছে কিন্তু যে পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা করা। পবিত্র আত্মার নিন্দা তখনই হয় যখন একজন মানুষ যীশু খ্রিস্ট সম্পর্কে জানার ও বোঝার পর পুরোপুরি হৃদয় থেকে দূর করে দেয় যে না, যীশু খ্রিস্ট আমার একমাত্র মুক্তিদাতা না। এরকম ভাবে যখন কোনো মানুষ পুরোপুরি নিজেকে কঠিন করে ফেলে, তখনই সেটা হচ্ছে পবিত্র আত্মার নিন্দা। ঈশ্বরই জানেন যে কে যথেষ্ট পরিমাণ জেনেও তাকে অস্বীকার করছে বা কে অজ্ঞানতাবশত তাকে দূরে রাখছে। কিন্তু যখন ঈশ্বর এটা বোঝেন যে কোনো এক ব্যক্তি যথেষ্ট পরিমাণ জেনে, যথেষ্ট পরিমাণ বুঝেও যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানছে না, তখনই কিন্তু ঈশ্বর সেটাকে পবিত্র আত্মার নিন্দা হিসেবে গ্রহণ করছেন